আব্বা জান আম্মা জান, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আয়াত নাযিল করে বয়ান করে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মুদিকে এত সুন্দর করে বানাইলাম, প্রধানমন্ত্রীকে এত সুন্দর করে বানাইলাম, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকেও এত সুন্দর করে বানাইলাম, চরমনাই হুজুরকেও এত সুন্দর করে বানাইলাম, মামুনুল হককেও এত সুন্দর করে বানাইলাম, আল্লামা শফি জুনায়েদ বাবু নগরী নূর হোসেন কাশিমিকে এত সুন্দর করে বানাইলাম, যাত্রাবাড়ির আল্লামা মাহমুদুল হাসানকেও এত সুন্দর করে বানাইলাম। এ বাবা, হে মা, তসলিমা নাসরিনকেও আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম। একজনের কাজের ভিতরে আর একজনের কাজের ভিতরে আকাশ পাতাল ব্যবধান। আল্লাহওয়ালা আলেমদের ঘুম আর তোমারও ঘুম, আল্লাহওয়ালা আলেমদের হাঁটা আর তোমারও হাঁটা, আল্লাহওয়ালা আলেমদের তাকানি আর তোমারও তাকানি, আকাশ পাতাল ব্যবধান। এরে বাবা, এরে মা, এরে বোন, এরে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে গোলাম বানিয়েছে। কারণ আছে, কারণ আছে। আমাদেরকে আল্লাহ বানিয়েছে আল্লাহর গোলামি করার জন্য। এবার আল্লাহর যারা গোলাম, মুদির যারা গোলাম, তাদের জবান বন্ধ রাখো। আমেরিকার যারা লেনিন কালমার, তাদের যারা গোলাম, আমেরিকার যারা গোলাম, তাদের জবান বন্ধ রাখো। আল্লাহর যারা গোলাম, তারা একটু আওয়াজ তুলে বলো, ও পৃথিবীর মানুষ, একটু আওয়াজ তুলে বলো, আমাদের মালিক কে? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে অন্তরের ভিতরে ভালো যাদের লাগে, তারা দুই হাত তুলিয়া আকাশ বাতাস মুখরিত করে কাবার মালিক আল্লাহরে আর একটা জোরে আল্লাহ করে ডাক দাও। শেরপুরের মুসলমান আমার মালিক ডাক দিয়া বলে, গোলাম দাড়ি পাইকা গেল, আমি আল্লাহরে ডাক দিছো, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এরে যুবক ছেলে, এরে বান্দা, এরে বান্দি, তোরা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছো, আমি আল্লাহ সহ্য করতে পারি না। জীবনে কত গুনাহ করছো, জহিরে বাতেনে গোপনে প্রকাশ্যে, দেশে বিদেশে, আমি আল্লাহ সহ্য করতে না পারিয়া আজকে আল্লাহ বালাদের ময়দানে তুই আইসা বসছ। তোর জবান দিয়ে আমি আল্লাহর রহমতের নামটা আল্লাহ বলিয়া ডাক দিছো, আমি আল্লাহ রহমতের জোশ পারিয়া এরে বান্দা বান্দি তোর পিছনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আমার মালিক রহমান, আমার মালিক রহিম। আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, হে গোলাম, আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ এত সুন্দর করে চক্ষু দিলাম, এত সুন্দর কলকবজা দিয়া হাত দিলাম, এত সুন্দর পা দিলাম, এত সুন্দর শরীরের গঠন আকৃতি তোর মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ এত সুন্দর করে দুর্বল করে বানায় দিলাম। দুনিয়ার ভিতরে আইসাই চিৎকার দিলি, চিৎকার দিলি, চিৎকার দিলি, কান্না করলি, আমি আল্লাহ সব নাজ নেয়ামত খাওয়াইয়া শক্তিধর বানায়া তোরে আমি আল্লাহ দুনিয়ার সব নাজ নেয়ামত দেখাইলাম। তোর বাড়ির পাশের গোলাম জবান দিয়া কথাও বলতে পারে না, বাড়ির পাশের গোলাম চক্ষু দিয়ে দেখতেও পারে না, আব্বুরে আব্বু বলে ডাক দিবে, জবান নাই, চোখ দিয়ে দুনিয়ার আলো বাতাস সবুজ শ্যামল দেখবে তাও পারে না। হে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলো, বানানোর পরেও এই পাক পবিত্র জবান দিয়া সুদ খাইলি, ঘুষ খাইলি, জেনার কাজ করলি, ব্যভিচারী করলি, গরিবের হক নষ্ট করলি, মায়ের হক নষ্ট করলি, বাবার হক নষ্ট করলি, ইমামের হক নষ্ট করলি, রাস্তার হক নষ্ট করলি, গাছপালার হক নষ্ট করলি, 18,000 মাখলুকাতের হক নষ্ট করলি, গরিবের হক নষ্ট করলি, বুইনের হক নষ্ট করলি, বিবির হক নষ্ট করলি, সন্তানের হক নষ্ট করলি, মেয়ের হক নষ্ট করলি, এলাকার মানুষদের হক নষ্ট করলি। হক নষ্ট করিয়া আমি আল্লাহর কদমে সিজদা দিয়ে জান্নাতের আশা করা যাবে না। বান্দার হক আদায় না করা পর্যন্ত আমি আল্লাহর জান্নাতের ঘেরানো পাবি না। এ বান্দা বান্দি, আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বরে লাগবে ঈমান। একটু আওয়াজ তুলে বলেন, লাগবে কি? আর একটু জোরে। এখানে হিন্দু ধর্মের ছেলেরাও থাকতে পারে, খ্রিস্টান ধর্মের থাকতে পারে, ইহুদি ধর্মের থাকতে পারে, বিভিন্ন ধর্মের থাকতে পারে। যদি ঈমান না থাকে, ও যুবক এদিক, আল্লাহর নবীর উপরে, আল্লাহর উপরে, জান্নাত জাহান্নামের উপরে, গায়েবের উপরে ঈমান আনার জন্য একটু জবান খুলিয়া কালিমা পড়ে নাও, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বু জানেরা, আম্মু জানেরা, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা শোনো, এইবার আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ঈমান এনেছি, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কালেমা পড়েছি, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য গায়েবের উপর ঈমান এনেছি, কোরআনের উপর বিশ্বাস করেছি, আল্লাহর উপর বিশ্বাস করেছি, নবীর উপর ঈমান এনেছি। শোনো রে শোনো মুমিন, ও আব্বা জানেরা, ঈমান এনেছো বেশ ভালো। ঈমানদারের জন্য কর্মসূচি হলো 4টা। কয়টা? আরো জোরে, আরো জোরে, আরো একটু জোরে, আরো একটু জোরে। 1 নম্বরে হলো দাওয়াত, 2 নম্বরে হলো তালিম, 3 নম্বরে তাসকিয়া, 4 নম্বরে জিহাদ। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী বলে, তুমি যদি দাওয়াত দিতে চাও, দেখবেন তাবলীগওয়ালারা ভাইরা দাওয়াত দেয়, তাই না? কথা কয় না? তাবলীগওয়ালা ভাইদের মধ্যে একজন মুরব্বী থাকে, একজন সামনে রাস্তা দেখানেওয়ালা গার্জিয়ান থাকে। উনি দেখবেন দোকানদারের সামনে যায়, বাড়িওয়ালার সামনে যায়, একজন মানুষ ক্ষেতের থেকে উঠছে ধান কাটিয়া, রাস্তার পাশে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম বলে সালাম দেয়। আল্লাহর নবী বলে, দাওয়াত যদি দিতে চাও, পয়গম্বর বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দাও সালাম, কথা বলার আগে দাও সালাম, কথা বলার আগে দাও সালাম। এখন চাচা জান চাচিরে সালাম দেয় না, এখন আব্বা জান মায়ের সালাম দেয় না, এখন ভাই আমার বাবিরে সালাম দেয় না, চাচা আমার চাচিরে সালাম দেয় না, ইমাম তার বউরে সালাম দেয় না, বক্তা তার বিবিরে সালাম দেয় না। ও মুসল্লি, তোমার বিবিরে তুমি সালাম দাও না। ও শেরপুরের দোকানদার, তুমি তোমার বিবিরে সালাম দাও না। ও এলাকার জনগণ শুনে রাখো, মুসলমান, তুমি নামাজি, তুমি হাজি, তুমি আলেম, তুমি বক্তা, তুমি মুফতি, আওয়ামী লীগের লোকের সালাম দাও না, বিএনপির লোকের সালাম দাও না, হিন্দু ভাইদেরকে দেখলে তুমি সালাম দাও না। বলে হিন্দুদেরকে আবার সালাম দেয় নাকি? আল্লাহর নবী বলে, দিনের দাওয়াত যদি দিতে চাও, আল্লাহর নবী পয়গম্বর বলে, কথা বলার আগে দাও সালাম। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, একটু আওয়াজ তুলে বলেন, আমার আপনার বিবি হিন্দু না মুসলমান? বুঝো না? ফসফস আরো পিছিয়ে যা, আর একটু ওস্তাদের খেদমত করে না তো জীবনে। গ্রামের ছেলেবেলে কথা কন না, এগুলো তো শিখাইতে হবে। বউরে যদি না শিখান, শিখবে কোত্থেকে? কথা কয় না। আর লিড দিয়ে না, ও তো আইছে, কথা কয় না। দেখেন না ঘুরে গিয়া কবজা ব্যথা হয়ে যায়। আব্বা জানেরা, যুবক ভাইরা, মুসলমান মানুষ হইলে হবে না, ঈমান আনলে হবে না। জান্নাতে যাওয়ার জন্য সোজা হন, এই যে সোজাই বসেন। কি এটা কোন ধরনের? মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, ও শেরপুরের মুসলমান, জিনাইগাতির ইমানদার মায়েরা বোনেরা, ঈমান আনলেই হবে না, মানুষ হলেই হবে না। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পয়গম্বর বলে, কথা বলার আগে দাও সালাম। একটু জোরে কান, কি? আরো জোরে। ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, সংগ্রাম চাই, বিপ্লব চাই। নিজের বিবির সাথে ভালো সম্পর্ক নাই, নিজের বিবির সাথে ভালো যোগাযোগ নাই, নিজের বিবির ভিতরে ইসলাম নাই, নিজের পরিবারের ভিতরে ইসলাম নাই, নিজের ফ্যামিলির ভিতরে ইসলাম নাই, নিজের ছেলের ভিতরে, মেয়ের ভিতরে, জামাইয়ের ভিতরে, শ্বশুর শাশুড়ির ভিতরে, বাবার ভিতরে, মায়ের ভিতরে ইসলাম নাই। ইসলাম কায়েম করতে সরোয়ার দিতে যায়, ইসলাম কায়েম করতে পল্টনে যায়, ইসলাম কায়েম করতে রাজপথে নাইমা বেড়ায়। সব পাগলামি বন্ধ করো। ইসলামী হুকুমত কায়েম করতে হলে আগে নিজের বিবির হক আদায় করো। একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি হক হলো 6টা। কয়টা? আরো জোরে, আর একটু জোরে। আমার চাচি আম্মারা, আজকে আপনাদের বয়ান পুষায় দিয়ে যাব।
টেনশনের কিচ্ছু নাই। কারা কারা বিবির মহারানা দেয় না, কারা কারা বিবির সালাম দেয় না, কারা কারা ঈদের সময় শ্বশুর বাড়ি যায় না, শ্বশুর বাড়ির গু খাওয়ার জন্য, মরণ সাইকেল খাওয়ার জন্য, খাট পালং খাওয়ার জন্য, যৌতুক নেওয়ার জন্য। নেককার সুন্দরী দিনদারি আল্লাহওয়ালা আমানতদারি মেয়ের গায়ে হাত তুলো। ওরে কবি, এত সহজ নয় আমার মালিকের জান্নাত, এত সহজ নয়। জান্নাতে যদি যেতে চাও আজকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নিজের বিবিকে সালাম দাও। কথা কয় না? আজকে যারা নিজের বিবিকে সালাম দেবে মনে করতে হবে তার বাবার রক্ত ভালো, তার মার রক্ত ভালো, তার ঔরার যাতে বংশের রক্ত ভালো। যার বিবিরে সালাম দিবে না মনে করবো তার রক্তের ভিতরে ভেজাল। যেই বিবি স্বামীরে আগে সালাম দেবে মনে করবো ওই শ্বশুর ভালো, ওই শ্বশুরের রক্ত ভালো, ওই শাশুড়ির রক্ত ভালো, তার 14 গোষ্ঠীর রক্ত ভালো। আজকে দেখবো স্বামী ফাস্ট হয় না, বিবি ফাস্ট হয়। খালি মফেলে আসছো, মফেল থেকে বয়ান ব্যাগে কইরা বাড়ি নেওয়া লাগবো। আজকে কে ফাস্ট হয়? ছেলেরা তোরা রেডি থাকি। বাবাই আগে সালাম দেয় নাকি মা আগে সালাম দেয়? বাবাই যদি সালাম দেয় ঘরের পুত্রবধূ সোজা হবে। শ্বশুর মাহফিল থেকে আইসা বৃদ্ধ মানুষ দরজার কাছে এসে নবীজি সফর থেকে আসলে আগে ওযু করতেন। কি করতেন? আরে জোরে আরে কয় কইতেছে তো আমরা থাকেন। নবীজি সফর থেকে বাহির থেকে বিভিন্ন জায়গার থেকে দাওয়াতি কাজ করে এসে আগে কি করতেন? আরো জোরে ওযু করতেন, এরপরে গোরস্থানে যাইতেন, এরপরে মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়তেন, এরপরে ঘরের দিকে খবর পৌঁছাইতেন বিশ্ব নবী এসেছেন, তুমি প্রস্তুতি হও। আল্লাহর নবী দরজার কাছে এসে সালাম দিতেন একবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, এরপরে নাম ধরে ডাক দিতেন। বিবির নাম ধরে ডাক দেওয়া এটাও সুন্নাত। বিবি যেখান থেকে পানি খায় সেখান থেকে স্বামী পানি পান করা সুন্নাত। বিবি যেখানে যেই কাজ করে তার সাথে একটু সহযোগিতা করা সুন্নাত। বিবির পিছন থেকে মাঝে মাঝে একটু মহব্বতের সাথে জড়ায় ধরা একটা সুন্নাত। বিবিকে নিয়ে মাঝে মাঝে রাস্তার ভিতরে ইজি বাইক ভাড়া করো, ভ্যান গাড়ি ভাড়া করো, রিক্সা ভাড়া করো, গাড়ি প্রাইভেট কার ভাড়া করো, সুন্দর করে নিজেদের সন্তান আত্মীয়দেরকে নিয়ে মনোরঞ্জন নিজেদের সুন্দর সাবলীল ভাবে ঘোরাফেরা করো। ও আব্বা জানেরা, যুবক ভাইরা, তাহলে বিবির কাছে ইসলাম পৌঁছাইতে যদি চাও চাচা যান চাচিরে সালাম দেওয়ার সাথে সাথে পুতের বউ সোজা হয়ে যাবে। এক রাত্র ফজর হওয়ার পরেই দেখবেন শাশুড়ির সালাম দেয়, শ্বশুরের সালাম দেয়, স্বামীর সালাম দেয়, শ্বশুর এক সালাম দেশে ঘরের সব কমপ্লিট। তাহলে আজকে বাড়িতে যাইয়া চাচাই চাচিরে সালাম দেবে, বাবাই মায়ের সালাম দেবে, ভাই বিবির সালাম বাবির সালাম দিবে। কারা কারা সালাম দেবে বিশ্ব নবীর মতো? তারা দুটো হাত তুলে আল্লাহু আকবার বলে আওয়াজ দাও। লিল্লাহি তাকবীর। হাত নামাও আব্বা জানেরা, ও আম্মা জানেরা। আজকে কিন্তু সব সুন্দর করে বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞা করতে হবে। যখনই সালাম দেবা, সালাম নিবা, তখনই কিন্তু মহারানা 1 টাকা বাকি থাকলে 3 টাকা দেবে। আর যদি তুমি তোমার স্বামীর পকেটের টাকা আমানতের খেয়ানত কইরাও বাবার বাড়ি পৌঁছাও, বাবার বাড়ি পৌঁছাও, সপ্তাহে সপ্তাহে কিন্তু পিঠের উপরে নীল মিলবে। কথা কয় না? সালাম তো দূরের কথা, কথাও বন্ধ হয়ে যাবে। ও আব্বা জান আম্মা জানেরা, আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবীকে আল্লাহ তাআলা 4টা দায়িত্ব দিলে। 1 নম্বরে দাওয়াত। 1 নম্বরে কি? আরো জোরে, আরো জোরে। এখন দাওয়াত কি শুধু বিবিরে দেবেন? শুধু বিবিরে? এলাকার ইমামরে দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? ইমাম রে দাওয়াত দেব কেন? ইমাম রে তো বছরে 60 টাকা দেয়। বছরে কয় টাকা? আর আসতে কইলেন যে বছরে 60 টাকা দেয়, মাসে কয় টাকা পড়ে? 5-12 মুয়াজ্জিন দেখবেন একখান খাতা নিয়ে, ক্যাশিয়ার সাহেব একখান খাতা নিয়ে, 2 টাকা খাতা, সিরিয়া 18 পাতা, সিরিয়া 2 পাতা আছে। যেহেতু মিডিয়ার বাইরে দেখতেছে, আমি এই জন্য বলতেছি, আমাদের ওলামায়ে কেরাম অবহেলিত, আমাদের ওলামায়ে কেরাম লাঞ্ছিত, আমাদের ওলামায়ে কেরাম দুনিয়ার ভিতরে সবচাইতে 3rd%। এরা নম্রভদ্র সভ্য শান্ত, যদিও না খেয়ে মসজিদের রুমের ভিতরে থাকে, তারপরও কারো কাছে হাত পাতে না, কারো কাছে বলে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, তাহলে দাওয়াত দিতে হলে
বিশ্বনবী দাওয়াত দেওয়ার আগে সালাম দিতেন, এরপরে জিগাইতো কি নারায়ণ ভাই ভাত খাইছে, বাড়িতে চাউল আছে? আমার নবী বাইতুল মাল থেকে মাল নিয়ে বস্তায় করে ব্যাগে করে সাহাবায়ে কেরামদের হাতে দিতেন, নবীও নিতেন। হযরতে ওমর, আবু বকর, ওসমান, আলী, ইসলামী হুকুমত বিপ্লব চাও, এত সোজা নয়। নিজেরা খাওয়া বন্ধ করো, সাহাবাদের মতো পেটের ভিতরে পাথর বাঁধার অভ্যাস করো। গরিবের বাড়িতে টিন দাও, গরিবের হাত ভেঙেছে ডাক্তারখানা নাও, গরিবের বিছানায় প্যারালাইসিসের রোগী পড়ে আছে, গিয়ে তার হাতে 10,000 টাকা দাও। আল্লাহর ফজলে দেখবা যেই কাজ এই দল সেই দল করত, তোমাদেরও আল্লাহর ফজলে 18 মাস লাগবে না, 1 মাসের ভিতরেই এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দাড়ি ছাটা, দাড়ি কাটা, বিড়ি কর, গাঁজা কর, মদ কর, সুদ কর, জেনা কর, সব ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে, ইসলামের পথে চলবে, কোরআন মেনে চলবে। কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার কষ্ট হইতেছে? একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি হক হইল 6টা। কয়টা? 1 নম্বরে হলো দেখলে সালাম দাও। দেখলে কি দাও? তোমার কি উনি আওয়ামী লীগ করছে, না, এটা মুসলমানের আখলাক হতে পারে না। আমরা উলামায়ে কেরাম মাফ করে দিয়েছি, তোমাদের জন্য আল্লাহর তওবার দরজা খোলা। এখনো তওবা করো, ইসলামের পথে আসো, আমরা মাফ করে দিলাম। ভাই ভাই বুকের সাথে বুক লাগাই, আমরা বাংলার মাটির সন্তান, বাংলাদেশকে সুসজ্জিত করতে চাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, তাইলে এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে দাওয়াত দেওয়ার জন্য 1 নম্বরে সালাম। আর এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক হইল দেখলে সালাম দাও। বিবি সব মুসলমান, বিবিরে সালাম দাও, চাচারে সালাম দাও, বাবারে সালাম দাও, মায়েরে সালাম দাও, আত্মীয়রে সালাম দাও, শ্বশুরে সালাম দাও, তালুইরে সালাম দাও, মাউইরে সালাম দাও, বেআইরে সালাম দাও, দোকানদারের সালাম দাও, এই দল এই দল যারে দেখো সালাম দাও। 1 2 নম্বরে যদি কোনো মুসলমান মারা যায়, তার জানাজায় হাজির হও। দেখবেন রাত্র 2টার সময় আওয়ামী লীগের নেতারা, বিএনপির নেতারা ওই গরিবের বাড়ি যদিও বিষ খাইয়ে মরছে, গলায় ফাঁসি দিয়ে মরছে প্রেমের টানে। কষ্ট পেলেন? জোরে কর না কা। কিন্তু এই সমস্ত নেতারা যায় দেখবেন এত শোকাহত, ওখানের ছেলে মেয়েরা, বিবিরা, মায়েরা, বোনেরা কান্দে না, কিন্তু নেতা চোখ ঝরাইয়া কান্দতেছে, চক্ষু দুটো কুক্কার মতো লাল হয়ে গেছে, এত শোকতাপ করতেছে। বাড়ির আত্মীয় স্বজন কেউ নাই, কথা কয় না। কিন্তু একজন হুজুরের যদি বলা হয়, হুজুর অমুক বাড়িতে ফাঁসি দিয়ে মরছে, তাহলে কি মুখ একটু মাইক এলান করে দেন, সকালে আমরা রাত 2টার সময় কি এলান করবো? কয় না? জোরে কয় না? যদিও কয় চাকরি টাকার অর্ধায় বলার শেষ, খাতার মধ্যে বসেই বলে অমুকের ছেলে মারা গেছে ফাঁসি দিয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজিউন না রাজিউন? জোরে কয় না? রাজিউন। জানবেন কেমনে? 8টা হরফে তো আকার নাই। র জবর র, রহিম, র জবর র, রহিম, খ জবর খ, খন্নাস, ওয়াসওয়াসিল খন্নাস, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম। খন্নাস, ওয়াসওয়াসিল খন্নাস, খ জবর খ, পরে কি? ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ কয় আয়, কয় বরে আয়, খান্নাস খাওয়া মনে। গায়রিল মাগদুবি, গায়রি, কথা কয় না? গায়রিল নাকি গয়রিল? সুন্দর করে পড়ো, তোয়া জবর তোয়া, তৈরান, সেখানে পড়ে তাইরান আবাবিল। আয় 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 আবাবিল খাওয়ান, তাইরান খাও মানে, কথা কয় না? শেখো, ভালোভাবে শেখো, ভালোভাবে আমল করো। আব্বা জানেরা, এক মুসলমান আর এক মুসলমানের জানাজায় যাও। 2 3 নম্বরে কোন মানুষ যদি রোগী হয়, কোন মানুষ যদি অসুস্থ মানুষকে দেখতে যাও, বাবাই ছেলে রোগী, বাবাই ছেলের ঘরে যায় না, কারণ হইল, কারণ কি বলবো? বলবো না, ছেলেরা বেজার হয়ে যায়। সব ছেলেরা হইলো মায়ের দলের লোক, কোনো মার্কা লাগে না, কোনো দল লাগে না, কোনো পার্টি লাগে না, আর সব মেয়েরা হইলো বাপের দলের লোক। কথা কয় না?
আমি তো, আপনারা নাও থাকতে পারে, আমি আমার মায়ের দলের লোক। বাজাবাজি হইলি পিছন দিয়া, ঘরের পিছন দিয়া রাগারাগি হয় না? বাপ মা হয় না? বাপের বাড়িতে গরু আনো না, বড় পোলার লাগি গরু চাইছি, যা তুই বাপের বাড়ি যা। কি খবর, কি ঘরের হালচাল কি? কত খায় না? আরে নানাই যদি গরিব থাকে, 6টা যদি মেয়ে থাকে, 2টা যদি মামু থাকে, এতগুলো মানুষের আমার নানাই কেমনে এই সংসারটাকে পরিচালনা করবে? আগের যুগে তো কোনো এই সিজার কোম্পানিও ছিল না, ঔষধ কোম্পানিও ছিল না। আল্লাহ দিছে দুনিয়ার জমিনে এমনিতি ডেলিভারি হয়েছে রাত 2টার সময়, 3টার সময়, ফজরের টাইমে। আর এখন হয় কোন টাইমে জানুননি? দুপুর 2টায়, আসরের আগে। রাতে কোনো ডেলিভারি নাই। কথা কয় না? ও আব্বা জানেরা, যুবক ভাইরা রে, তাহলে একজন মানুষ অসুস্থ হলে এক মুসলমান আর এক মুসলমানের দেখতে যাও। সভাপতি সাহেব অসুস্থ, তোমাদের দায়িত্ব হলো আমাদের এলাকার মুরব্বী, একটু যাই হাতটা মেসেজ করে দাও, হাতটা একটু ধরো, হাতটা একটু ধইরা। বিশ্ব নবী যেমনি শিখায় দেয় তেমনি করে তুমি তোমার মুরব্বীর হাতটা ধরো, তোমার বাবার হাতটা মেসেজ করো, তোমার শ্বশুরের হাতটা মেসেজ করো, তোমার বৃদ্ধ মায়ের হাতটা একটু মেসেজ করো। তোমার বিবি 3 মাসের প্রেগনেন্ট, তোমার আমার বিবি 3 মাসের প্রেগনেন্ট, একটু বিবির হাতটা মেসেজ করে দাও। রোগীকে সেবা যত্ন করা এটা এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক। এই হক আদায় না কইরা যদি কবরে যাও, পাইবা কায়দা মতো ঠক। তাহলে বিবির মাথায় যদি হাত দেয়, বাবার মাথায় যদি হাত দেয়, অসুস্থ রোগী যদি হিন্দু হয়, এর গায়ে যদি হাত দেয়, সুস্থ হওয়ার পরে বলবে তোদের নারায়ণদের লেজ গোটার দলে আমি আর থাকবো না। মরণের পরে আমার এই আমচলা দিয়ে পূর্বী, এই শেরপুর জিনাইগাতির সমস্ত কেরাসিন দিয়া পূর্বী। আমি মুসলমানের আদর্শ দেখলাম, তোরা আমার ছেলে মেয়ে কেউ আমারে দেখতে আসো না। সে শ্রীবর্দীর, এই শেরপুরের, এই জামালপুরের, এই জিনাইগাতির ওলামায়ে কেরাম আমারে দেখতে আসছে। আমি হিন্দু মানুষ, আমি বিধর্মী মানুষ, আমি দাড়ি কাটা, আমি বিড়িখোর, আমি নামাজ পড়ি না, আমারে দেখতে আসছে। 1 কেজি ফল নিয়া আমার গায়ে হাত দিছে, আমারে সার ফুক দিছে। আমি আর জীবনে হিন্দু ধর্ম থাকবো না, আমি আর কোনোদিন দাড়ি কাটবো না, আমি আর কোনোদিন তোদের কাছে গিয়ে উলুলি দেব না। আমি আজকের থেকে কালিমা তো পড়ছি, আজকের থেকে আমি আলেমদের সঙ্গে চলবো। একটা মুসলমান আর একটা মুসলমানের হক 3য় নাম্বার। এক রোগী আর এক রোগীকে দেখতে যাও, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে ইয়াহুদি, ইসলামী হুকুমত বিপ্লব কায়েম হবে। তোমরা যদি বিপ্লব অর্জন করতে চাও, সংসদে ইসলামী হুকুমত কায়েম করতে চাও, আল্লাহর কোরআনের আইন রুজ্জু সুন্দর করে যদি পাশ করতে চাও, আজকের থেকে এক মুসলমান আর এক মুসলমানের হক আদায় করতে লেগে যাও। আল্লাহ তাআলা বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। কি সমস্যা? এই তালবে আলিম কি রে, আবার তুই ব্যাগ লইছি, বুঝলাম না। কালেকশন না, ওই দিকে কালেকশন করতে চাও? কোন মাদ্রাসার কালেকশন বাবা? কত কইন? প্রত্যেকটা জিনিসের একটা সময়সীমা আছে না নাই? যাই হোক, ওরা ছোট ছোট বাচ্চা, ওরা বোঝে। আল্লাহ ওদেরকে বুঝদান করুক। জোরে কোন আমিন। আরেকটু আস্তে কোন আমিন। এলমেরা হারগিজ দায়া বিতানদারি শশকে চাল। এলমে দিন অর্জন করতে হলে 6টা গুণ লাগে। আজকে ইলমের বয়ান দিতে আসি নাই, যেমন মাই আসমা তেমন জামাই গসমা, যেমন শ্রোতা তেমন লাগবে বক্তা। কথা কয় না? আগের বক্তা তো অনেক কিছু বললো, অনেক আমলের কথা বললো, অনেক। আমার তো আমলও নাই বাজান, আমার কোনো ইলমও নাই। এই সমস্ত মুরব্বীদের খেদমত করেছি, ওস্তাদদের জুতা পরিষ্কার করে দিয়েছি, তাহাজ্জুদের পানি আগায় দিয়েছি। কোন ওস্তাদের দোয়া আমার লেগেছে আমি জানি না রে বাজান।
কোন মানুষের দোয়া আমার গায়ে লেগেছে আমি জানি না, আমি দেখতেও সুন্দর না, উঁচা ডাঙ্গারও না, দেখলে মানুষ বলবে কোনো না কোনো গেটের দারোয়ান বা কোনো মসজিদের দারোয়ান বা মুয়াজ্জিন। কিন্তু আমার হাতে অনেক শত শত হাজার হাজার আলেম ওলামারা যারা আমার কাছে ট্রেনিং দেয়, আলিফ বাতা বলেন, এবিসিডি বলেন, সরওয়ার সারিয়া বলেন, 1 2 3 4 5 বলেন, 4 সাবজেক্ট ট্রেনিং দিয়া এদেশের লাখো লাখো মানুষদেরকে মাদ্রাসার ভিতরে নুরানি পড়ায়। ও বাজানেরা, আপনাদের মতো এত লটা আমার কিছু নাই, তবে আমার লক্ষ লক্ষ ছাত্র তামাম পৃথিবীর ভিতরে আছে। আমার বয়স 37 বছর। আপনারা ইউটিউব চ্যানেলে দেখবেন এক একটা পড়ার ভিতরে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ছাত্ররা পড়া দেখে, দেশ বিদেশ থেকে পড়তে আসে বাংলার মাটিতে। আব্বা জানেরা, যুবক ভাইরা, একটু ধৈর্য ধরে বসো, আল্লাহ একটা সমাধান দিয়ে দিবে। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে 4টা, বিশ্ব নবীকে 4টা দায়িত্ব দিলেন। দাওয়াত, দ্বিতীয় নম্বরে দিলেন তালিম। আল্লাহর নবী পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি হলো মক্কার জমিনের পূর্ব পাশে। আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে 40 জন ছাত্র নিয়ে কোরআনের তালিম দেয়। জোরে কর, কোরআনুল কারীমের তালিম দেন। এদের মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী হলো প্রথম ছাত্র। মদিনায় গিয়ে পয়গম্বর বিশ্বনবী কোরআনের তালিম দেন। আসহাবে সুফফা নামক মাদ্রাসা, উঁচু জায়গা, নবীজির পায়ের কাছে দক্ষিণ পাশে। নবীজি যেখানে রওজায় ঘুমিয়ে আছে, নবীর পা দক্ষিণ দিকে, মাথা উত্তর দিকে। আমাকে আপনাকে মৃত্যুর উপরে মাটিতে রাখার সময় আমার আপনার মাথা কোন দিকে থাকে? আর একটু জোরে। উত্তর দিকে থাকে, পা দক্ষিণ দিকে। পায়ের কাছে আসহাবে সুফফা নামক 30 ফুট বাই 30 ফুট একটা উঁচু জায়গা আছে। আমাকে আল্লাহ 14 সালে নিয়েছিল, সে সময় 7-8 গাছ দাড়ি ছিল। ওরে বাজার, সেই ইতিহাস বড় করুণ কাহিনী, আমি সেদিকে যাচ্ছি না। ওখানে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর 70 জন ছাত্র মদিনায়। 70 জন ছাত্রের মধ্যে প্রথম ছাত্র আবু হুরায়রা গাছের পাতার উপরে হাদিস লিখতো, পাথরের উপরে নবীজির জবানের হাদিসগুলো লিখতো। না খেয়ে 3 দিন 5 দিন 7 দিন মদিনার রওজার কাছে কিনারে বসে থাকতো। এই মাদ্রাসার অনেক ছাত্ররা, এই বাংলার বহু উলামায়ে কেরামেরা আলু খেয়ে, ডাল খেয়ে, আলুর ভর্তা খেয়ে, কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত খেয়ে এই এলাকার অনেক ছাত্ররা বড় বড় আলেম হয়েছে, অনেক বড় বড় মুহাদ্দিস হয়েছে। আমিও তো বড় কষ্ট করে লেখাপড়া করলাম। আমার মা খেজুর গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকতো, বিল পাড়ি দিয়ে গামছা পরে তারপর মাদ্রাসায় যেতাম। আমার মা হাত জাগাইতো, বাবা আমি আছি, তুমি যাও। 1-1.5 কিলো বিল পাড়ি দিয়ে তারপর মাদ্রাসায় যেতাম রে বাবা। শোনো রে শোনো, বাস স্ট্যান্ডে গিয়ে আমার চাচা যান বাসে উঠাইয়া দিয়া বাসের হেল্পার কন্ট্রাক্টরের কপালে চুম্বন দিয়া বলতো, বরিশাল রূপাতলিতে আমার ভাতিজা আমার ছেলেকে নামায় দাও বাবা, তোমাকে এই 10টা টাকা দিলাম। 100 টাকা দিত, মাদ্রাসায় যেতে যেতে 70 টাকা শেষ হয়ে যেত। 30 টাকা থাকতো, তার মধ্যে দিয়ে আবার 25 টাকা কারেন্ট বিল। ওরে বাবা, তার মধ্যে থাকতো 5 টাকা, তার মধ্যে 2 টাকায় কাঁচামরিচ কিনতাম। 16-17টা 1998 সালের ঘটনা। এরপরে 1 টাকা দিয়ে একটা আলু ভর্তা কিনলে সকালে অর্ধেক খেতাম, দুপুরে অর্ধেক খেতাম। অনেক কষ্ট করে লেখাপড়া করলাম, ওস্তাদের খেদমত করলাম। আব্বা জানেরা, কোরআনের নূর সিনার ভিতরে যদি ঢুকতে হয়, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, বেয়াদবি ছাড়তে হবে। কথা কয় না? ও মা, ও বোনেরা, ও যুবক যুবতীরা, আল্লাহর আরশে আজিমের তক্তায় লিখিত কোরআনের ইলম যদি সিনার ভিতরে ঢুকতে হয়, টিকটক আলা জুতা পরবি। ওই যে টিকটক আলা জুতা, এই যে সামনে। ও আবার মাদ্রাসার ছাত্র, ওই দেখেন মাদ্রাসার ছাত্র, মাথার চুল 1 বিঘাতেরও লম্বা, হাতের ভিতরে লম্বা লম্বা নখ। ওর সিনায় কিভাবে কোরআন থাকবে? গু মাইকে খা। কথা কয় না? আমাদের উস্তাদরা বলতো, গু মাইকে খা,
হাতে নখ না রাইখা আসছে গু পায়খানার থেকে আইনা কায়দা মতো খা। এ দিয়ে তুই আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন ঠিক পড়বি, ইয়াদও হবে, কিন্তু 3 মাসের বেশি তোর সিনার ভিতরে থাকবে না। এলমেরা হারগিজ দায়াবি তানাদারি সসকে সাল, এলমেদির কোরআনের নূর সিনায় ঢুকাতে হলে হোক সে ইংরেজি এলেম, হোক সে বাংলা এলেম, হোক সে অঙ্ক এলেম, হোক সে আরবি এলেম, এলমেদিন সিনার ভিতরে ঢুকতে হলে 6টা গুণ লাগবে। একটু জোরে কোন কয়টা? আরো জোরে। 1 নম্বরে হেরসে কোতা ফামে কামিল জমিয়ে খাতির কুল্লু হাল। হেরেস মানে লোক, অমুকে টিকটক লাল কালারের জুতা পরছে, অমুকে সাদা কালারের জুতা পরছে, আব্বু আমার এক জোড়া জুতা দাও, অমুক ছাত্র সুন্দর জুতা পরেছে, ওই জুতার মধ্যে জুতা খুললে মনে হবে যেন 12 বছরের গুরুগন্ধ হয়। কতক্ষণ না আরো জোরে কর। কিন্তু বাবাই তো জানে না এই জুতার ভিতরে অহংকারী ভাব, চুলের ভিতরে অহংকারী ভাব, পোশাকের ভিতরে অহংকারী ভাব। এই শীতকাল আসতেছে, দেখবেন ছোট ছোট বাচ্চারা একই জায়গায় গরমের কোট গায়ে দিয়া দাঁড়িয়ে থাকবে, চুলে আবার তাও দেবে। এদিকে তাকায় আমারে কেমন চিনায়, এদিকে তাকায় আমারে কেমন চিনায়। কথা কয় না? এটা তো ওই সন্তানের দোষ না, দোষ হইলো আমি বাবার। ওরে যুবকরা যদিও কথাগুলো তিতা লাগে, এই কথাগুলো আসছে এই কারণে ওই ছেলেগুলো উইটা গেছে তার জন্য। লজ্জেরা তাকিকে খানি তা সবই মরদে কামাল। তুমি যদি সাইকুল হাদিস হতে চাও, আল্লামা সাইদি হতে চাও, আল্লামা জুনায়েদ বাবু নগরী হতে চাও, আল্লামা শফি হতে চাও, ফজলুল করিম হতে চাও, বাইজিদের মতো হতে চাও, রশিদ আহমদ গঙ্গুহির মতো হতে চাও, সদস্যা ফুজুরের মতো হতে চাও, আল্লামা আজিজুল হকের মতো হতে চাও, শামসুল হক ফরিদপুরের মতো হতে চাও, এই যে মুফতি আমিনীর মতো হতে চাও, ইয়ামানি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহের মতো হতে চাও, তাইলে নিজেকে মিটা দাও, নিজেকে মাটির সাথে মিলায়া দাও, নিজের লোভ সামলাও, নিজের শব্দগুলো, বাক্যগুলো, ট্রান্সলেশনগুলো, আয়াতগুলো, হরফগুলো, প্রত্যেকটা শব্দগুলো সুন্দর করে বারবার মুযাকারা করে সিনার ভিতরে ঢোকাও। আমরা তাকরার করেছি, এটা বসার আদব না রে বাবা। আমরা তাকরার করেছি এখানে কোরআনুল কারীম আছে। আমি যদিও না কান্না গুনাহগার, ইলম নাই, কালাম নাই, যোগ্যতা নাই। আল্লাহর নবী বলে, পয়গম্বর বিশ্ব নবী বলে, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বিশ্ব নবী বলে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআন ধরো, আল্লাহর নবীর সুন্নাত জিন্দা করো। আল্লাহর কোরআন, যেই ঘরের বিবি কোরআন পড়ে ওই ঘরের ভিতরে জিনা হতে পারে না। কথা কয় না? ওই ঘরের ভিতরে মামা তো ভাই ঢুকতে পারে না, চাচা তো ভাই ঢুকতে পারে না, খালা তো ভাই ঢুকতে পারে না, ধর্ম ভাই ঢুকতে পারে না, দোকানদার ঢুকতে পারে না, শিক্ষক ঢুকতে পারে না, এলাকার অপরিচিত কোনো যুবক যার সাথে বিবাহ যায় সে কখনো পর্দা ভেদ করে ঘরের ভিতরে ঢুকতে পারে না। ও ঘরের ভিতরে ঢুকতে পারবে তারাই যাদের সাথে 14 জন দেখা দেওয়া তোমার সাথে যায়। ও আব্বা জানে না কার সাথে দেখা দেওয়া যায়? নিজের ছেলের সাথে, নিজের জামাইয়ের সাথে, নিজের শ্বশুরের সাথে। কথা কয় না? এগুলো জানতে হলে কিতাব পড়তে হবে, আল্লাহর কোরআন শেখার জন্য, আল্লাহর কোরআনের নূর সিনায় নেওয়ার জন্য, ইলমে দ্বীন অর্জন করার জন্য সময় দিতে হবে রে আব্বা জান। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারদের দ্বিতীয় কাজ হলো তালিম। ঈমানদারের তৃতীয় কাজ হইল আত্মশুদ্ধি। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয়, নামাজ পড়লে আত্মশুদ্ধি হয়, রোজা রাখলে আত্মশুদ্ধি হয়, হজ করলে আত্মশুদ্ধি হয়। এই মর্মে আল্লাহর নবী সুন্দর করে তেনার বাণী, সুন্দর করে জবানের পবিত্র হাদিস নবী আমার বলে, আত্মশুদ্ধি যারা করতে চাও, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জু ওয়া সাওমু রমাদান। আত্মশুদ্ধি যারা করতে চাও, কালিমা ওয়ালা ঈমানদারেরা, নামাজ পড়ো। একটু আওয়াজ করে বলেন, আমরা কি চরমনার পীরের নামাজ পড়ি? আওয়াজ দিয়ে বলে, আমরা কি তবলিগের নামাজ পড়ি? আমরা কি হাটাদারির নামাজ পড়ি? আমরা কি বসুন্ধরা মাদ্রাসার নামাজ পড়ি? আমরা কি বাংলাদেশের নামাজ পড়ি? না না, আমরা আমার মালিকের দেওয়া হুকুম ফরজ নামাজ পড়ি। কারণ মালিক তোমার বাবুস সালাত, বাবুস সালাত, সালাত নামক দরজা দিয়া জান্নাতে ঢুকতে চাই। বাবুস যাকাত, যাকাত নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকতে চাই। হাসরের ময়দানে বিচার হওয়ার পরে সালাত নামক দরজা
পর্দা দিয়া আমাকে আপনাকে মা চাচি ভাই বোন ইমানদারদেরকে ডাক দেওয়া হবে। নামাজ তুমি পড়েছো, আসো বাবা তুমি আমার ঘরে আসো। রোজা বলবে তুমি আমার ঘরে আসো। যাকাত বলবে তুমি আমার ঘরে আসো। হজ নামক দরজা দিয়ে বলবে তুমি আমার ঘরে আসো। তোমরা যারা নামাজ রোজা হজ যাকাত ঠিক মতো করবা, কলব অন্তর আলা ওয়াহিয়াল কল, কলব নূরে নূরান হবে। নূরুন আলা নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর। ডাইনেও দেখবা নূর, বামেও দেখবা নূর, সামনেও দেখবা নূর, পিছনেও দেখবা নূর, উপরেও দেখবা নূর, নিচেও দেখবা নূর। আলো আর আলো। আত্মশুদ্ধি যারা করতে চাও আল্লাহর জমিনে, আর বাকি যে কয়টা দিন বাঁচবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, কারা কারা তারা দুহাত তুলে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। সোজা করো, সোজা করো, সোজা করো। আমার মালিক আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চাও, এইবার জবান খুলে জীবনের সব শক্তি দিয়া আর একটা জোরে আল্লাহ বলে ডাক দাও। আর একটু আস্তে ডাক দাও। মালিক তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। মালিক তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। তোমার রাহে জীবন দিছে কত সাহাবারা দুনিয়াতে। আস্তে কোন আল্লাহ। তোমার রাহে জীবন দিছে কত মুমিন দুনিয়াতে। তোমায় যেন পেতে পারি, তোমায় যেন পেতে পারি রোজ হাসরের সেই দিনে। তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত তুমি কবুল করে নিও। মালিক তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। ইল্লাল্লাযীনা আমানু, ইমানদারের চতুর্থ কাজ হইল জিহাদ। একটু জোরে কান আল্লাহু আকবার। ইমানদারের চতুর্থ কাজ হইল জিহাদ। এবার কার জন্য জিহাদ করবা? এক নম্বরে নফসের সাথে জিহাদ করবা। সুদ খাইতে মনে চায়, দ্বিতীয় নম্বরে ঘুষ খাইতে চায়, মনের সাথে জিহাদ করবা। ঘরের ভিতরে বিভিন্ন গান বাজনা বাজাইতে মনে চায়, টিভি বিড়ি সিগারেট বিভিন্ন গুনার কাজের দিকে লিপ্ত হতে মনে চায়, আগে নিজের নফসের সাথে জিহাদ করবা। আজকের থেকে সুদ আর খাবো না, আজকের থেকে ঘুষ আর খাবো না, আজকের থেকে জেনার কাজের দিকে যাব না। আদম সফিউল্লাহ এক ভুলের কারণে আল্লাহর কাছে রোনা জারি করেছে। তোমরাও যদি আদম সফিউল্লাহর সন্তান হয় থাকো, জীবনের এই সুদ ঘুষ জেনা ব্যভিচার সব গুনাহ থেকে কারা কারা তওবা করবা, তারা দুটো হাত তুলে এমন সুন্দর করে শেষ সময় আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। আল্লাহ যেন তোমার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে কান আল্লাহ। হয় না, হয় না, আর একটু জোরে বলো আল্লাহ। ও মুসলমানেরা, সন্তান যখন আব্বুরে আব্বু বলিয়া ডাক দেয়, বাবার সিনাটা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন আম্মুরে আম্মু বলে ডাক দেয়, মায়ের কলিজার সব দুঃখ ব্যথা দূর হয়ে যায়। ওস্তাদ যখন ছাত্রের কাছে যায় ডাক দেয়, ওস্তাদের অন্তর থেকে দোয়া বেরিয়ে আসে। এই মজলিসের ভিতরে যারা আমার মালিক আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিছো, জান্নাতের দরজার দিকে বহু গুণ
আগায়া গেলা। ও মুসলমান আব্বাজানেরা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আমালা ইয়ামিলু আমলান ফাহুয়া আমিলুন। আমল কোন সিগা, কোন বাপ, কোন বহাজ, কোন মাদ্দা, কোন যে? আমরা মিজান পড়েছি, মুন সাহেব পড়েছি, নাওবিবির পড়েছি। ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতে ফালতুমা ফালতে ফালতুমা ফালতুনা ফালতু ফালনা মাফালা মাফালা মাফালু মাফালাত মাফালাতা মাফালনা মাফালতে মাফালতুমা ফালতে মাফালতুমা মাফালতুনা মাফালতুমা ফালনা। এভাবে ওয়াহিদ মুযাক্কার এরকম ওয়াহিদের সিগা, তাসনিয়ার সিগা, জমার সিগা সব কিছু করেছি বাবা। জীবনে বহু কিছু শিখেছি, কিন্তু তোমাদের হাতেও ধরি, পায়েও পড়ি। ওস্তাদের সাথে বেয়াদবি করলে এলেমের নূর সিনায় থাকবে না। বাবার সাথে বেয়াদবি যদি কইরা থাকো, দুনিয়ার জমিনে আরামে থাকতে পারবি না। মায়ের সাথে যদি বেয়াদবি করে থাকো, জীবনে আরাম শান্তি হবে না। ওস্তাদের সাথে যদি বেয়াদবি করে থাকো, জীবনে আরাম শান্তি হবে না। মুরব্বিদের সাথে যদি বেয়াদবি করে থাকো, আরাম শান্তি হবে না। আজকের এই ময়দানের ভিতরে অনেক ছেলে আছে, তারা মাদ্রাসা ছুটি হইলে ব্যাগ বেডিং গুছাইয়া বাড়ির দিকে রওনা দেয়। ঢাকা বসুন্ধরা মাদ্রাসা দিয়া, যাত্রাবাড়ি মাদ্রাসা দিয়া, হাটাজারি মাদ্রাসা দিয়া, নানুপুর মাদ্রাসা দিয়া, পটিয়া মাদ্রাসা দিয়া, মেখল মাদ্রাসা দিয়া, সরমনাই মাদ্রাসা দিয়া, সারসিনা মাদ্রাসা দিয়া, ফুরপুরা মাদ্রাসা দিয়া, নেসারাবাদ কায়সা বুজুরের মাদ্রাসা দিয়া, এভাবে বড় বড় মাদ্রাসা দিয়া, এই যে আপনাদের বগুড়া জামিল মাদ্রাসা, এই যে রংপুর বড় জুম্মাপাড়া মাদ্রাসা, ওই যে দিনাজপুর নিউটন মাদ্রাসা, এভাবে বহু জায়গায় বড় বড় মাদ্রাসা আছে রে বাবা। যেই তালবে আলিমটার শুরু জীবনে 5 বছর 6 বছরের সময় আদরের আব্বাকে হারাইছে, মাদ্রাসা বন্ধের সময় ব্যাগটা কান্দে একবার নয়, আবার টেরাঙ্গের ভাঙ্গা টেরাঙ্গের কাছে মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ফেলায় কান্দে। আবার একবার মাদ্রাসার গেটের কাছে যায়, আমি কাকে গিয়ে আব্বু বলবো, আমার তো বাড়িতে কেউ নাই। অনেক ছেলে আছে নানার বাড়িতে, মামার বাড়িতে বড় হয়েছে, মা নাই। আমি বাড়িতে গিয়ে কারে মা বলে ডাক দিব, আমার তো মা নাই। এই সিরাজগঞ্জের একটা যুবক ছেলে আমার সাথে পড়তো চরমনাইতে, জিয়াউল করিম নামেও, যখন বাড়ির দিকে রওনা দিত, আমাকে গলা ধইরা দু নয়নের পানি ঢেলে কাঁদতো আর বলতো, ভাই তোদের তো বাড়িতে মা আছে, মায়ের ডাক দিলে যায় মা তোরে ধরবে। রাস্তার থেকে বাজার থেকে তোমার বাবা তোমারে আগায় নেবে, আমি হারায়াতি, আমারে কে আগায় নেবে, আমারে কে মজার খানা তুলে দিবে, আমারে কে একটা লুঙ্গি কিনে দিবে, জামা কিনে দিবে, জামা দিবে। আমি আর বাড়ি যাব না। ব্যাগ বেডিং গুছায় একবার হুজুরের কাছে যায়, আর একবার মাদ্রাসার গেটে ছাত্রদের আগায় দেয়। এই মজলিসে অনেক ছেলে আছে বিদেশের বাড়ি ছিল, ঢাকা থেকে বাড়ি আসছো, মায়ের বাড়ি নাই। এই মজলিসে অনেক তালবে আলিম, অনেক ইমাম, অনেক মুয়াজ্জিন, অনেক চাকরিজীবী আছে, মায়ের বাড়ি নাই। এই মজলিসে পর্দার আড়ালে অনেক বোনেরা আছে, জালনার কিনারে যায় না আমাদের পাটিতে চোখের পানি ফেলে কান্দে আর কয়, মালিক আমার আদরের জামাই রে ভালো খাওয়াতে পারি না, ভাই বেরাদার বাবির কাছে গেলে আমার সম্মান থাকে না। তু নয়নের পানি ঢেলে চোখের পানি ফেলে কান্না করে, এমন এতিম কারা হাজার মা নাই, কার আদরের আব্বা নাই। ও এতিমেরা, তোমার পা হাত রেখে বলবো, ওরে এতিম, তোমার চোখের পানিতে আজকে এই ময়দানের সবার গুনাহ মাফ হতে পারে। কার কার মা নাই, কার কার আদরের আব্বা নাই, হাতটা তুলে দেখাও রে বুড়ি। কার কার মা নাই, ও এতিমেরা, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা 1 সেকেন্ডের মধ্যে দাঁড়ায় যাও রে বাবা। যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ দেখতেছে রে, দেখতেছে। এমন জোরে কানবি রে ভাই, ডাইনে কানতেছে গরিব, ভালো খাইতে পারে নাই, মায়ের দুধ পায় নাই, মায়ের ভালো আদর পায় নাই, মায়ের কোলের ভিতরে ঘুম পায় নাই, গরম পায় নাই। ও যুবক ভাই, আজকে তোমার ডানে এতিম, বামে এতিম, এক এতিম আর এক এতিমের বুকের সাথে বুকটা লাগাও। ঈদের মাঠে যেমনি ভাবে একজনে আর একজন আর বুকের লাগে বুকটা লাগাও, লাগাও, ধরো, ছাড়বা না। ডাইনে বামে যে যায় পাও, যে যারে পাও পরিচিত দরকার নাই, এক ভাই আর এক ভাইরে ধরিয়া কান্দো, বুক ছাড়িও না। আমার মালিক তুমি তাকা দেখো এই এতিমদের চোখের পানি, আল্লাহ এতিমদের চোখের পানি দেখো। সিনাই দাসের পুরে, সিনাই গাতি এসের পুরের
এই অঞ্চলের গরিবদের এতিমদের চোখের পানি দিয়ে আল্লাহ ময়দানটা কবুল করে দাও। যুবকরা সরে কান্দো, মা বাবা যেন কবরের ভিতরে শান্তিতে থাকতে পারে। আমার মালিক, ওই তিমরা বাবা একটু বসিয়া যাও, তাড়াতাড়ি বসো, আয় তিমারা তাড়াতাড়ি বসিয়া যাও। এই মসজিদের ভিতরে এই মাদ্রাসার ছাত্র কারা? ও ছাত্র ভাইরা, এই মাদ্রাসার ছাত্র কারা? 1 সেকেন্ডের মধ্যে তারা দাঁড়াইয়া যাও। এই মাদ্রাসার ছাত্রগুলো দাঁড়াইয়া যাও। দৌড় দিয়ে স্টাইজের সামনে আয়, এতিমরা দৌড় দিয়ে আয়। আয় রে বাবা, স্টাইজের কাছে আয়, দৌড়ে আয়। এই মাদ্রাসার ছাত্র কারা? জামিয়াতুস সুন্নাহ নাসিরুল উলুম মাদ্রাসার ছাত্ররা স্টেজের কাছে আয় রে বাবা। তোদের মধ্যে কার মায় বাড়ি নাই, কার বাবায় বাড়ি নাই জানি না, কার ভালো খাবার বাবাই দিতে পারে না, বাবাই গরিব, মায়ের জন্য বাবার জন্য যারা দোয়া করবি ছাত্র ভাইরা, একজন আর একজনের বুকের লাগে বুকটা লাগায় দোয়া নেরে বাবা। তোর ভিতরে এলেম না থাকলে তোর ভাইয়ের বুকের সাথে বুক লাগাইলে আল্লাহ এলেম দিয়ে দিতে পারে। ধর এক ভাই আর এক ভাইয়ের বুকের সাথে ধইরা বুকটার সাথে বুক মিলে কাঁদতে থাক। আল্লাহ এই ছাত্রদেরকে হাফিজ হুজুরের মতো কবুল করে নিও, এই ছাত্রদেরকে রশিদ আহমদ গঙ্গুহির মতো কবুল করে নিও। আর ছাত্ররা চোখের পানি ফালায় কাঁদো, আর জীবনে দেখা হবে কিনা জানি না রে বাবা। মা দেখতেছে, বাবা দেখতেছে রে বন্ধু। ও শেরপুর জিনাইগাতির ছাত্ররা, এই মাদ্রাসার ওস্তাদ কোথায়? বাবা তোরা সারিয়া দে, এক ভাই আর এক ভাই রে সারিয়া দিয়া হুজুরদের পাওয়াইয়া লাভ দিয়ে ধর, কান্দল্ল দেখবি এলাকার মানুষ কেমনে তোকে ভালোবাসে। হুজুরের স্টাইজে থাকলে দৌড়ে আইসা হুজুরের ধর। আয় আল্লাহ, এই ছাত্ররা নিজেকে মিটায় দিয়া ওস্তাদের পাও ধরতে আসে রে আল্লাহ। ছাত্ররা নিজের অহংকারী বাদ দিয়া আমলওয়ালা ছাত্ররা ওস্তাদের কাছে আসতেছে কান্দে। মালিক ওস্তাদের রুহানি দোয়ার কারণে ওদেরকে বড় বড় আলেম